স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ডেকে পাঠানো হয় ইডির তরফ থেকে। দীর্ঘ জেরার পর গ্রেপ্তারও করা হয় ইডি আধিকারিকরা। মঙ্গলবার আদালতে ইডির আইনজীবী ভাস্কর প্রতাপ বন্দ্যোপাধ্যায় ইডির বিশেষ আদালতে দাবি করেন, নবম, দশম, একাদশ, দ্বাদশে 2081 জনকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল। এরই মধ্যে 1135 জন নবম দশমের, এছাড়াও 946 জন একাদশ দ্বাদশের, এছাড়াও 143 জন প্রার্থীকে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগ করা হয়। কেসটি সেটি কিন্তু বেআইনি নিয়োগের সঙ্গে জড়িত ছিল। তো শিক্ষকদের চাকরি বিক্রি করে প্রায় 100 কোটি টাকা তুলেছেন মিডলম্যান প্রসঙ্গ রায়, এমনটাই দাবি করলেন ইডি। এরই মধ্যে বহু অযোগ্য প্রার্থী ওএমআর সিটে কারচুপি করে চাকরি পেয়েছেন। নিয়োগ দুর্নীতির টাকায় পরিবারকে একাধিক ব্যক্তির নামে কোম্পানি খুলে বিনিয়োগ করেছেন সেই টাকা। মঙ্গলবার আদালতে প্রসন্ন রায়কে জামিনের বিরোধিতা করতে গিয়ে এমনটাই দাবি করল ইডির আধিকারিকরা। এসএসসির কর্তাদের সঙ্গে প্রসন্নর যোগাযোগ ছিল। অভিযুক্তের সঙ্গে অনুত্তীর্ণ চাকরিপ্রার্থীরাও যোগাযোগ করতেন। স্কুলের চাকরি দেওয়ার জন্য প্রসন্ন তার এক ঘনিষ্ঠের মাধ্যমে ছেলে মেয়েকে জোগাড়ের কাজ চালাতেন, অর্থাৎ অযোগ্য চাকরি প্রার্থীদের তাদের নিয়োগ করানো হতো। তাদের কাছ থেকে মোট টাকা নিয়ে শূন্য পাওয়া প্রার্থীদেরও ওএমআর সিটে কারচুপি করে পাস মার্কস বসিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। যদিও সিবিআইয়ের হেফাজতে থাকার পর জামিন পেয়েছেন তিনি। প্রসন্নকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ইডির হেফাজতে পাঠায় আদালত। তো আগামী দিনে আরও নতুন নতুন তথ্য আসতে চলেছে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে।